এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে এপ্রিলের 4 তারিখ। তো 4 তারিখে দুটো ট্রেড আমি প্লেস করেছি, কারণ আমাদের এখানে ক্যান্ডেলের লিকুইডিটি রয়েছে। তো মার্কেটের যে টার্গেটটা, এই লিকুইডিটি পর্যন্ত হবে মার্কেটের টার্গেট। তো এটা মার্কেটে আমরা মিনি টার্গেট হিসেবে বলতে পারি যে এটা আমাদের মিনি টার্গেট হবে। তো যার কারণে ফার্স্টলি আমি একটা টেস্টিংয়ের জন্য ট্রেড প্লেস করি $2 দিয়ে। নেক্সটলে আমি আমার $40 একটা ট্রেড প্লেস করি। তো ওয়েল অ্যান্ড গুড যে আমাদের মার্কেটের লিকুইডিটি টেস্ট হয়ে গেছে। তো ও মাই গড, এখন যে কাহিনীটা হবে, এখন আমাদের উফ, আমি এই ক্যান্ডেলটা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করব। ঠিক আছে, কেন বাইংয়ের জন্য ট্রেড প্লেস করব? কারণ প্রিভিয়াসলি আমাদের এই ক্যান্ডেলটা যে আসছে না, এটা খুব হাই পাওয়ার নিয়ে মার্কেটে এন্ট্রি নিছে। ঠিক আছে, বাট কোই বাত নেই, আমাদের আসলে ফার্স্ট যে ট্রেডটা মানে লস দিছে, এটা আমাদের এই ক্যান্ডেলটা মানে লাস্ট সেকেন্ডে এসে লস দিছে। সমস্যা নেই, আমরা তুলে নেব মার্কেট থেকে, দেখি কি হয়। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দিলেই আপনাদের চোখে পড়ে। এটা আমাদের একটি স্ট্রং এসএসএনআর। তো এটার উপরে মার্কেট যাওয়ার চান্স খুব হাই পরিমাণে থাকবে, কারণ এটার পেছনে লিকুইডিটি রয়েছে। আর ওকে, ভেরি গুড, ট্র্যাপ করছে, ওয়াও, ভেরি গুড। আচ্ছা, আমার আসলে এখানে একটু ফোমো হিট হয়ে গেছে, যে আমি আসলে ট্রেডটা যাতে মিস হয়ে যায়, যার কারণে আমি স্টার্টিংয়ে ট্রেড প্লেস করে ফেলছি। কেন করে ফেলছি? রানিং যে প্রেশারটা রয়েছে, এটা আমাদের হইতেছে রিয়েল প্রেশার। কার রিয়েল প্রেশার? সেলারের রিয়েল প্রেশার। ঠিক আছে, বাট সেলারের রিয়েল প্রেশার হওয়া সত্ত্বেও আসলে আমরা এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড প্লেস করেছি। কেন বাইংয়ের জন্য ট্রেড প্লেস করেছি? কারণ হইতেছে আমাদের এখানে ইকুয়াল লেভেল রয়েছে। ঠিক আছে, মার্কেটে আমাদের ইকুয়াল লেভেলের পেছনে লিকুইডিটি থাকে। ঠিক আছে, মার্কেট ইকুয়াল লেভেলের পেছনে এখানে আমাদের লিকুইডিটি থাকবে। ঠিক আছে, তো মার্কেটের এই লিকুইডিটিটা নেওয়ার জন্যই মার্কেট পরবর্তী যে এই ওয়েভটা যে রয়েছে, এটা আসলে ক্রিয়েট করছে। তো যার কারণে দেখেন, এখানে 3 ক্যান্ডেল পর আমাদের যে বাইং আসছে 1 ক্যান্ডেল, বাইং আসছে 1 ক্যান্ডেল। তো এখানেও তো বাইং আসলে ম্যাক্সিমাম 2 ক্যান্ডেলের বেশি ক্রিয়েট করার কথা ছিল না। তো অনেকে এটা দেখে 2 ক্যান্ডেলের বেশি বাইংয়ের জন্য ট্রেড প্লেস করবে না, কিন্তু আমি এখানে বাইংয়ের টোটালি মোমেন্টামের জন্য ট্রেড প্লেস করেছি। ঠিক আছে, ছোটো ক্যান্ডেল হইলেও এখানে একটা বাইংয়ের ক্যান্ডেল দিতে হবে, বা দেওয়া 100%ই উচিত। আমি প্রিভিয়াসলি এই ক্যান্ডেলটাকে আসলে প্রেডিক্ট করেছি যে বাইংয়ের জন্য। তো দেখেন, বাইং আসলে এখানে একটা এক্সস্টেড শো করতেছে। তো যেহেতু বাইং এক্সস্টেড শো করতেছে, আর আমাদের কাছে এখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করার কোনো রিজন নাই, তো যার কারণে আমি আসলে এখানে উইক ট্রেড করতে পারছি না। উইক ট্রেড করার কোনো পয়েন্ট নাই, একটা পয়েন্ট আছে, এটা হইতেছে এই পয়েন্টটা। ওকে, এই পয়েন্টটা থেকে একটা উইক ট্রেড করা যায়। ওকে ফাইন, মার্কেট চলে আসছে আমাদের এই পয়েন্টে। ঠিক আছে, মার্কেট চলে আসছে আমাদের এই পয়েন্টে, যার কারণে আমরা এখান থেকে ট্রেড প্লেস করেছি। দেখেন, আমাদের মার্কেট এন্ট্রি দেওয়ার জন্যই চলে আসছে এই পয়েন্টে। তো আশা রাখি আমাদের এই এন্ট্রির উপরে আমাদের এই ক্যান্ডেলটা ক্লোজিং দিবে, মানে টোটালি ক্লোজ হবে। হ্যাঁ, আর এটা তো 100% ইনশাল্লাহ প্রফিট হবে। বাকিটা ওটিসি মার্কেটের ইচ্ছা, কারণ আমরা আমাদের লজিকে ট্রেড প্লেস করেছি। এখন জানি না এখন ওটিসি মার্কেট কি করে। মার্কেটের উচিত এটার পেছনে যাওয়া। ঠিক আছে, কারণ এখানে আমাদের বারবার রিজেকশন নিছে না। ঠিক আছে, ইকুয়াল লেভেল ক্রিয়েট হয়ে গেছে, তো এটার পেছনে লিকুইডিটি থাকবে। ওকে, তো এই লিকুইডিটিটা মার্কেট নিয়ে দেন রিলিজ করার চান্সেস থাকবে আর কি। কিন্তু এখন বাকিটা মার্কেটের ইচ্ছা, দেখি মার্কেট কি করে, কোন দিকে যায়। যতটুকু গ্যাপ ক্রিয়েট করছে, আমাদের নেক্সট যেখান থেকে রিজেকশন নিছে, এই পয়েন্টে আবার আসলে আমাদের ট্রেড হবে। আমি আসলে অ্যাক্টিভ ছিলাম না, এখান থেকে আমি একটা ট্রেড প্লেস করার আমার উচিত ছিল আর কি। ঠিক আছে, এই এরিয়াটা থেকে। তো যারা যারা আসলে ওটিসি মার্কেটে পিওর লজিকের সাথে ট্রেড প্লেস করতে চান, তারা অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন। ঠিক আছে, আমি এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। গ্যাপ আপ না দিলে রিভার্সালে ট্রেড করব। ও রে, এন্ট্রি দিচ্ছে না, দেখছেন? এন্ট্রি দিচ্ছে না। সমস্যা নাই, আমাদের ক্যান্ডেল সেলিং হয়ে পুশ দিবে, দেন পরবর্তীতে বাইং হবে আর কি। তো যেটা বলতেছে আপনাদেরকে, যে আমাদের মানে বলতে না বলতে চলে আসছে যে সেলিং হয়ে পুশ দিবে, দেন পরবর্তীতে বাইং হবে। তো আশা রাখি ক্যান্ডেলটা আমার এন্ট্রির উপরে ক্লোজ দিবে এখন। আহ,
হ্যাঁ, দেওয়ার কথা। তো দেখেন আমি আসলে যা কিছু ট্রেড প্লেস করছি এখানে আমাদের টাইমটা দেখেন, টোটালি লাইভ মার্কেটে আর হচ্ছে 4 এপ্রিল 6টা ট্রেড প্লেস করেছি। আমাদের একটা ট্রেড আসলে লস দিছে, ওটা ভুলে মার্কেট ইরোর ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলছিল প্রায়, এটা ইরোর বলবো না কিন্তু লাস্ট 2 সেকেন্ডে আমাদের লস দিয়ে দিচ্ছে আর কি। ঠিক আছে, আমি আসলে দেখেন টোটালি লাইভেই বলছি যে ক্যান্ডেল আমাদের সেলিং হবে ফার্স্টে, পরবর্তীতে আমাদের বাইং হবে, যার কারণে আমি ওয়েট করতেছিলাম যে আমাদের যাতে সেলিং হয়, আর আমি ট্রেড প্লেস করেছি। তো এটাই হচ্ছে আমাদের মানে নলেজের যে পাওয়ারটা সেটা, ওকে। উইদাউট লার্নিং আপনি এখানে কোনো কিছুই করতে পারবেন না। তো আমরা কি এখান থেকে ট্রেড প্লেস করতে পারি? আহ, এখান থেকে একটা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করা যায়, যেটা টু রিস্কি হয়ে গেছে। ঠিক আছে, আমি আশা রাখি আমাদের নেক্সট ক্যান্ডেলের যে এন্ট্রি মানে ক্লোজিং পয়েন্ট এটা এই ক্যান্ডেলের হাইয়ের উপরে হবে। আচ্ছা, ভেরি গুড। তো এখান থেকে দুইটা ট্রেড প্লেস করে দিলাম, কারণ আমাদের এই ট্রেডটা যদি লস হয়ে যায়, ঠিক আছে, আমাদের এই ট্রেডের যে এন্ট্রি পয়েন্ট আর একটা রয়েছে এটা 50% লেভেলের উপরে। তো যাতে এই ট্রেডটা আমার প্রফিট হয়ে যায়, যার কারণে আমি দুইটা ট্রেড প্লেস করেছি, ওকে। তো দেখি কি হয়, দুইটা ট্রেড একসাথে প্রফিট দেয় কিনা, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি ক্যান্ডেলের যে ক্লোজিং পয়েন্টটা সেটাও এটার উপরে মার্ক করছি। তো আলহামদুলিল্লাহ আমাদের ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্টটা আপনারা দেখতে পারতেছেন যে এটার উপরেই হয়েছে। তো এটার উপরে হওয়ার কথা আর কি। নেক্সট ক্যান্ডেল আমরা চাইলে ট্রেড প্লেস করতে পারি, বাট করব না। গ্যাপ আপ ক্রিয়েট করেছে মার্কেটের, এখন খুব সম্ভাবনা আছে আরেকটা ক্যান্ডেল কন্টিনিউ করা। ওকে ফাইন, আমি আরেকটা উইক ট্রেড করেছি, দেখি ক্যান্ডেল কি করে এটা। ঠিক আছে, উইক ট্রেড আমি এই জন্য করেছি যে ক্যান্ডেলের যে বিহেভিয়ার, তো সেই বিহেভিয়ার অনুসারে রানিং ক্যান্ডেলটা একটা বাইং ক্যান্ডেল হওয়ার কথা, যদি সে নাও হয় অন্তত আমার এন্ট্রির উপরে ক্লোজিং দেওয়ার কথা। তো যেহেতু আমি ব্যাক টু ব্যাক ক্যান্ডেল প্রেডিকশন করছি, একটা দুটো ক্যান্ডেল আমাদের লস হতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু নয়। জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখি কী করে মার্কেট। রানিং ক্যান্ডেলটা একটা বাইং ক্যান্ডেল হওয়ার কথা আর কি, মানে 50% লেভেলের উপরেও ক্লোজিং দেওয়ার কথা। এখন যদি না দেয় তাহলে আসলে আমাদের আরেকটা ক্যান্ডেল অপেক্ষা করতে হবে, আমরা কোনো মার্টিঙ্গেল এখানে ইউজ করব না, ওকে। যদি আমরা ট্রেড পাই তাহলে আমরা আসলে ট্রেড প্লেস করবো, আর যদি ট্রেড না পাই তাহলে আর ট্রেড প্লেস করব না। আমাদের নেক্সট ক্যান্ডেলটার যে এন্ট্রি পয়েন্টটা সেটা অনেক নিচে রয়েছে।